তার প্রমাণ হলো বুখারী শরীফের 6861 নম্বর হাদিসের বর্ণনা। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله أي ذنب أكبر عند الله قال أن تدعو لله ندا وهو خلقه হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন রাসূলের এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো প্রিয় নবী আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় অপরাধ কি আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় নাফরমানি কোনটি সবচাইতে বড় পাপ কোনটি একটু জানায় দিলে ভালো হয় কি প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলার কাছে কার কাছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় গুনাহ কোনটি আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় পাপ কোনটি বড় পাপ কোনটি রাসূল যদি একটু জানায় দিতেন উপকৃত হলাম প্রশ্নটা জটিল না সহজ আমাদের জানার দরকার আছে না রাসূলকে বলছেন রাসূল জানায় দেন রাসূল বলেন ক্বালা আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকা হে আমার সাহাবী আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় অপরাধের নাম হলো শিরিক করা কি করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ স্থাপন করার নাম হলো সবচাইতে বড় গুনাহ এই গুনাহ করা যাবে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় শিরিক সবচাইতে বড় গুনাহ দুই নাম্বার বুখারী শরীফের 6675 নম্বর হাদিসের বর্ণনা وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال الكبائر الاشراك بالله রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন নবী আলাইহিস সালাম বলেছেন বড় গুনাহের মধ্যে সবচাইতে বড় গুনার নাম হলো শিরিক করা শিরিক করা যাবে না আল্লাহ তাআলার সাথে অংশীদারি সাব্যস্ত করা যাবে না এই হাদিস দ্বারা প্রমাণিত ঠিক কিনা বলেন আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس وفي رواية أنس وشهادة الزور
أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही तुमी आसमाने ता अल्लाहु अल्लाह तुम्हारी रहम चारा बाचा बड़ दाय प्रतिदिने प्रतिक्षणे जरिए राखो गो आमाय तुम्हारी रकम चारा बाचा बड़ दाय प्रतिदिने प्रतिक्षणे जरिए राखो गो आमाय कत शत भूल माफ करे दाओ कत शत भूल माफ करे दाओ जाना कि अजाना আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের বরে নয়ে গেছি মন তাই কেঁদে মরে
কঠিন বিচারের দিনেতে গো পাশে পাপের বরে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারি গোলাম গো অন্য কারুনা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ। খারাপ লাগে? আল্লাহর নাম লইতে খারাপ লাগে না? ভালো লাগে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নোয়াগাঁও যুব সমাজের উদ্যোগে এবং সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ইসলামী মহাসম্মিলনের মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা আজিজুল হক সরকার সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান আলোচক, আমার সম্মুখ পান সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই আল্লাহ পাকের দরবারে যিনি মহিয়ান গুরিয়ান দয়ালু দয়াময় প্রভু আমাদেরকে সুস্থ রেখে হায়াতে বরকত দিয়ে এই মহতি সম্মেলনে এসে আল্লাহ তাআলার গুণাবলী রাসূলের সুন্নাত নিয়ে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলেন তো মাহফিলে আসার ক্ষমতা শক্তি দিয়েছেন কে? আমাদের কোনো শক্তি আছে? কারো কোনো শক্তি নাই, কারো কোনো তৌফিক নাই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক ছাড়া শক্তি ছাড়া সে মাহফিল করতে পারবে, মাহফিল বসতে পারবে, এমন কারো শক্তি নেই। হযরতে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন, আল্লাহ তৌফিক কি জিনিস? আপনি তৌফিক দিলে একটা কাজ হয়, নয়তো হয় না। তৌফিক জিনিসটা একটু জানতে চাই, একটু জানাই দিবেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে জানাই দিলেন, মুসা তুমি তোমার জবানটাকে একটু লড়াও। কি করো? জবানটাকে একটু নাড়া দেও। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালামের জবান নড়ে না। কি করে না? এখন আর নাড়া দিতে পারে না। কিছুক্ষণ চুপ থাকছেন, একটু পরে আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসছে, মুসা এবার লড়াও, এখন নাড়া দেও। এখন সে জবান খুলছে, খোলার মাত্র বললেন আলহামদুলিল্লাহ। কি আল্লাহ তাআলা বলতেছেন, মুসা একটু আগে তোমার তৌফিক ছিল না বিদায় নড়াতে পারো নাই, এখন আমি আল্লাহর পক্ষ থেকে তৌফিক হইছি বিদায় নড়াইতে পারছি। সুবহানাল্লাহ। তে আমার আপনার জবান, শক্তি, হায়াত, মাউত সব কিছুর ক্ষমতার মালিক কে? এই কথা বিশ্বাস আছে তো আমাদের? এই কথা বিশ্বাস আছে, ঠিক আছে, কিন্তু আল্লাহর হুকুম মানি না। মসজিদে যাই না, নামাজ পড়ি না, গুনার কাজে নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, এই কথা অন্তরে আছে ঠিক, কিন্তু কাজে কর্মে বাস্তবায়নে তার ফলাফল নাই, বাস্তবায়নে তা নাই। প্রিয় উপস্থিতি, এই কথাটা ভালো করে চিন্তা করেন। আমাকে আপনাকে কিন্তু এই পৃথিবী ছেড়ে পরকালের প্রতীক সকলেই যেতে হবে। হবে কি হবে না বলেন? কারো কোনো শক্তি আছে টাকার? পৃথিবীতে যদি শক্তির দ্বারা, ক্ষমতার দ্বারা, আধিপত্যের দ্বারা যদি পৃথিবীতে হায়াতকে কিনা যাইতো, নিজের জীবনকে আরো বাড়ানো যাইতো, হামান, কারুন, ফেরাউন, সাদ্দাত, আবুল আহাব, আবু জাহেল তারা কোনোদিন মরতো না। মরতো বলেন? তাদের শক্তি কম ছিল না বেশি ছিল? কিন্তু তারা থাকতে পারছে? থাকতে পারে নাই। যার যেই সময় মরণ আসবে ওই সময় তাকে মরণেই তাকে ধরে নিয়ে যাবে। দুনিয়ার মানুষ মরতে চায় না, ঠিক কিনা বলেন? মরতে চায়? কেউ যদি বলেন আমি মরতে চাই, তাহলে একটু কাশি হইলে দেখা যাবে আপনি মরতে চান না বাঁচতে চান। একটু জ্বর হলেই বোঝা যাবে আপনি কি মরতে চান না বাঁচতে চান। একটু জ্বর হলেই ডাক্তারের কাছে দৌড় দিবেন। কিসের জন্য? ভালো হওয়ার জন্য, বাঁচার জন্য। তাহলে দুনিয়ার মানুষ মরতে চায় না,
বরং মরণ তাদেরকে টেনে নিয়ে যায়। কি করে? টেনে নিয়ে যায়। এই জন্য আমাকে আপনাকে মরতে হবে, এটা 100 নিশ্চিত। বাকি পরকালে সকলেই যাব। এখন আমার আপনার চিন্তার বিষয় হলো পরকাল নিয়ে কতটুকু আমল নামা আমার আপনার ভালো আছে, পরকালের জন্য আমি কতটুকু আমল করছি এই জিনিসটা দেখার বিষয়, এই জিনিসটা করার বিষয়। কিন্তু আমরা কেউ করি না। করি বলেন? দুনিয়া নিয়ে ব্যস্ত। অনেক দূর থেকে আসলাম, কিছু কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আমল করবেন তো? এই মাহফিল তখনই সার্থক হবে, পরিপূর্ণ হবে, সফল হবে কখন? যখন এই মাহফিলের দ্বারা আমাদের আমলের পরিবর্তন হবে, জীবনের পরিবর্তন হবে, নামাজ ধরবো, নেক আমল করবে, তখনই এই মাহফিল সার্থক হবে, পরিপূর্ণ হবে। ঠিক কিনা বলেন? কিন্তু মাহফিলে আমিও আলোচনা করে গেলাম, আপনারা শুনলেন, আমার নিজেরও আমল নাই, আপনাদেরও আমল নাই, এই মাহফিল করেও কোনো লাভ? এত টাকা খরচ করে দূর দূরান্ত থেকে মেহমানগুলাকে এনে যদি নিজেও আমল না করা যায়, অন্যকে আমলের কিছু নিয়ম পদ্ধতি না দেওয়া যায়, তাহলে দুনো পক্ষেরই কোন লাভ হবে না। এই জন্য কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআন সূরাতুল লুকমান থেকে 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য গ্রন্থ হাদিসের ভান্ডার থেকে বুখারী শরীফের 6675 নম্বর হাদিস পাঠ করেছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, বলেন তো, আল্লাহ তাআলা দুনিয়াতে মানব জাতিকে পাঠিয়েছেন, মানুষের ভুল আছে না নাই? আল ইনসান নিসিয়ান শব্দ থেকে নির্গত, এর অর্থই হলো ভুল করা। কি করা? মানুষের প্রকৃত অর্থ হলো ভুল করা। মানুষ ভুল করবে। কি করবে? ভুল করবে। আল্লাহ তাকে যেই বিধান দিয়ে পাঠিয়েছেন, যেই শরীয়ত দিয়ে পাঠিয়েছেন, শরীয়ত বান্দা একবার মানবে, আরেকবার মানবে না। একবার শরীয়তের উপর আমল করবে, আরেকবার করবে না। কেন করবে না আর কেন করবে? শয়তান আমাদের পিছনে লাগানো আছে, আছে না নাই? বলে হাদিসের মধ্যে আসছেন, শয়তান মানুষের রক্তের সাথে চলাচল করে। কিসের সাথে? এত দ্রুত সে চলে, দুনিয়ার কোন প্রাণী এত দ্রুত মানুষের শরীরে চলতে পারে না। আল্লাহ তাআলা যখন মানুষকে বানানোর পরামর্শ করলেন, ফেরেশতাদের সাথে পরামর্শ চাইলেন, হে আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে মানুষ নামে একটি জাতি বানাইতে চাই, পাঠাইতে চাই, আমার খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে। তোমরা কি চাও? ফেরেশতারা বলে, আল্লাহ, মানুষ কেন বানাইবেন? দুনিয়াতে যাওয়ার পরে হাঙ্গামা, দাঙ্গামা, ঝগড়া, বিশৃঙ্খলা, কতল, হত্যা, মারামারি, কত কিছু করবে। আমরা তো আপনার প্রশংসার জন্য, তাসবির জন্য যথেষ্ট, মানুষ বানায় কোনো লাভ নেই। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। শয়তান আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়ে আসছে। আল্লাহ 1 নম্বর শর্ত হলো, আপনি আমাকে মৃত্যু দিতে পারতেন না। শয়তানকে দিয়ে দিছে আজীবনের জন্য হায়াত। শয়তানের বরণ আছে? কি বলেন? আছে। 2 নম্বর হলো, আমাকে এমন শক্তি দিতে হবে যে আপনি আপনার বান্দার শরীরে রক্তের সাথে চলাচল করতে পারবো, এমন ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ বলেন, দিলাম। 3 নম্বর, আমি আপনার উম্মতকে, আমি আপনার বান্দাদেরকে হকের পথ থেকে হকের বিপক্ষে নিয়ে যাব, আলোর রাস্তা থেকে অন্ধকার রাস্তার দিকে নিয়ে যাব। এই ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহকে দিলাম। কি করবা? আমি আপনার বান্দাদেরকে আপনার পথ থেকে দূরে সরাই দিব, আপনার নাম লইতে দিব না, গুনাহ করামু সারা জীবন। আল্লাহ ক্ষমতা দেওয়ার পরে বলেন, ঠিক আছে, তোমাকে ক্ষমতা দিলাম, তবে এই কথাটাও জানাই দিলাম, তুমি বান্দাকে 30 বছর, 40 বছর, 100 বছর দুঃখাই ফেলে রাখছো, গুনার মধ্যে নিমজ্জিত রাখছো, গুনার সাগরে ডুবায় রাখছো। ওই বান্দাটা যদি সে তার জীবনের শেষ মুহূর্তে আমার কাছে একবার আল্লাহ বলে স্বীকার করে, খালিস দিলে তওবা করতে পারে, আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দেব। উনি কে? আল্লাহ। আমরা এমন এক জাত পাইছি, এমন এক সত্তা পাইছি, আল্লাহু আকবার, যার সাথে দুনিয়ার কারো তুলনা হয় না। হয় বলেন? কারো হয় না। তো আমার আয়াতের আলোচ্য বিষয় হলো, সেই আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদারি সাব্যস্ত করা যাবে? এই আসমান জমিন বানাইছেন কেন? বলে আসমান জমিন, জান্নাত জাহান্নাম, কুল কায়নাতকে বানাইছেন আমার আপনার আল্লাহ। তার সাথে কাউকে শরীক করা যাবে না, তার সাথে কাউকে মিলানো যাবে না। এই কথা বলা যাবে না আসমান এবং জমিন দুইজনে ভাগাভাগি করে বানাইছেন, বলা যাবে? এই কথা বলা যাবে না যে দিন একজনের, রাত্র আরেকজনের, এই কথা বলা
আসমান জমিন বানাইছেন আল্লাহ, এই কথার বিশ্বাস। জান্নাত জাহান্নাম বানাইছেন আল্লাহ, এই কথা বিশ্বাস। এই কথার বিশ্বাস অন্তরে 100 থেকে 1000% বিশ্বাস করতে হবে। হবে কি হবে না বলেন? আল্লাহ তাআলা দুনিয়ার বুকে মানুষ গুনাহ করবে, এটা আল্লাহ ভালো করে জানেন। তবে কিছু গুনাহ আছে আল্লাহ তাআলা এমনিতে মাফ করে দেন, আর কিছু গুনাহ আছে, কিছু ভুল আছে, যেই ভুলগুলা আল্লাহ তাআলা এত সহজে মাফ করে না। এত সহজে কি করে না? এই দুইটা জিনিসকে আমি আপনাদেরকে বুঝাবো। এক প্রকার গুনাহ, এক প্রকার ভুল আল্লাহ মাফ করে দেন। যেমন গুনাহ, সগীরা গুনাহ, কাবীরা গুনাহ। একটা ছোট গুনাহ আর একটা বড় গুনাহ আছে না নাই বলেন? মানুষের মধ্যে ছোট আছে, বড় আছে। যেমন আমি ছোট মানুষ, এই চাচা কত বয়স্ক মানুষ, আমার চেয়ে অনেক বড়। তো মানুষের মধ্যে তারতম্য আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে তারতম্য আছে। আল্লাহ বলেন গুনার মধ্যেও ছোট আছে, বড় আছে। ছোট গুনাহগুলা করলে, সগীরা গুনাহগুলা করলে আল্লাহ তাআলা কয়েক পদ্ধতিতে মাফ করে দেন। বলবো? এক নাম্বার, গুনাহ করলে, ছোট গুনাহ করলে আল্লাহ তাআলা মা বাবার চেহারার দিকে যখন কোনো বান্দা নেক নজরে তাকায় থাকে, আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলা মাফ করে দেন। দুই নাম্বার, যখন কোন উলামায়ে কেরামের বুজুর্গের চেহারার দিকে তাকায় থাকে নেক নজরে, আল্লাহ তাআলা তার উসিলা মাফ করে দেন। তিন নাম্বার হলো, কেউ যখন কানায় কাবা বাইতুল্লাহর দিকে তাকায় থাকেন, অটোমেটিক তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কি গুনাহ? ছোট গুনাহ। কি গুনাহ? আর বড় গুনাহ, কবিরা গুনাহ যেইগুলা, এইগুলা আল্লাহ তাআলা তওবা ব্যতীত কোনোদিন মাফ করবে না। আর পৃথিবীতে যখন কোনো বান্দা গুনাহ করে, আল্লাহ তাআলা এতটা রাগান্বিত হন না। যেই গুনাহটা করলে আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত হন, সেইটা হলো শিরিক গুনাহ। কি গুনাহ? শিরিক। আমরা সবাই গুনাহ করি, করি কি করি না বলেন? দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা গুনাহ করে না। গুনাহ সকল মানুষ করে। তো গুনাহ করলেও ছোট বড় আছে। আল্লাহ বলেন যত গুনাহ আছে আমি আল্লাহ সেকেন্ডে মাফ করে দেব, কিন্তু শিরিক করাটাকে আমি আল্লাহ সবচাইতে অপছন্দ করি, সবচাইতে রাগান্বিত হয় ওই বান্দাটার প্রতি যেই বান্দাটা শিরিক গুনাহ করে। শিরিক করা যাবে? শিরিক করা যাবে না। যত গুনাহ আমরা করি, শিরিক করা যাবে না। শিরিকের পরিচয় তুলে ধরবো, আর শিরিক করলে কি কি আমার আপনার ক্ষতি হবে, এই কথাটাই আমি আপনাদেরকে জানিয়ে আমার আলোচনা শেষ করব। শিরিক আর শিরকুন শব্দের অর্থ হলো পার্টনারশিপ, অংশীদারি সাব্যস্ত করা। শিরকুন শব্দের অর্থ হলো কি করা? অংশীদারি সাব্যস্ত করা। মনে করেন আমি চেয়ারটার মালিক, আমি একা, আরেকজনের বলছে না আমি আপনি একা না, আমিও সাথে আছি। কি আছি? আমিও সাথে। তো শিরিক শব্দের অর্থ হলো অংশীদারি সাব্যস্ত করা। আর পরিভাষায় শিরিক বলা হয় যেই জিনিসগুলা স্বয়ং আল্লাহ তাআলা নিজ কুদরতে সৃষ্টি করেছেন, যেই জিনিসগুলোর মধ্যে আল্লাহ তাআলার আধিপত্য আছেন, এই জিনিসগুলোর মধ্যে অন্য একজনকে শরীক বানায়া দেওয়ার নাম হলো শিরিক। শিরিক সবচাইতে বড় গুনাহ, শিরিক করা যাবে না। এর দুনিয়ার মুসলমান, দুনিয়াতে আমরা সকলে গুনাহ করি, আমরা সকলে পাপ করি, করি কি করি না বলেন? দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই, এমন কোনো বান্দা নাই যেই বান্দাটার গুনাহ করে না, যেই বান্দাটা পাপ করে না। ওরে বাজান, পাপ হবে, গুনাহ হবে, তারপরেও আল্লাহর কাছে আমাকে আপনাকে মাপ চাইতে হবে। আমি আপনি গুনাহগার, আমি আপনি পাপী, আমি আপনি নাফরমান। গুনাহ হবে, গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। মাপ চাইলে আল্লাহ মাফ করবে, কিন্তু শিরিক গুনাহটা আল্লাহ তাআলা তওবা ব্যতীত মাফ করবে না। শিরিক কত বড় গুনাহ! দুনিয়ার বুকে সবচাইতে বড় অপরাধের নাম হলো শিরিক করা। কি করা? পৃথিবীতে সবচাইতে বড় গুনাহর নাম কি? এর চাইতে বড় কোনো গুনাহ কোরআন হাদিস ভিত্তিক আপনি পাবেন না, তালাশ করে পাবেন না। সবচাইতে বড় গুনাহর নাম কি? শিরিক করা। সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় নাফরমানি, বড় পাপের নাম হলো শিরিক। শিরিক করা কোনোদিন করা যাবে? অতীতের পয়গম্বররা তিনি তাদের সন্তানদেরকে নসিহত করে গেছেন, জাতিকে ওসিয়ত করে গেছেন, যত গুনাহ করো শিরিক করা। আমাদের নবী স্বয়ং নবী ও সাহাবায়ে কেরামকে এই কথাটা নসিহত করে গেছেন, তোমাদেরকে যদি হত্যা করা হয়, তোমাদেরকে যদি কতল করা হয়, তারপরেও আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদারি সাব্যস্ত করতে পারবা না। অংশীদারি করতে পারবা? হযরতে লুকমানে হাকিম অনেক বড় বুজুর্গ ছিলেন, তিনি তার সন্তানকে 10টা নসিহত করছেন। কয়টা? যেই আলোচনাটা আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের মধ্যে তুলে ধরছেন। লুকমানে হাকিম তিনি তার সন্তানকে নসিহত করলেন, ওয়াজ করলেন, হেরে আমার সন্তান,
আমি বাবার পক্ষ থেকে তোমার কাছে একটা ওসিয়ত হলো, যতদিন দুনিয়ার বুকে বাঁচবে আল্লাহ তাআলার সাথে অংশীদারি সাব্যস্ত করতে পারবা না। শিরিক সবচাইতে বড় অপরাধ। আমি যে আয়াত পড়বো এই আয়াতের দ্বারা প্রমাণিত হয় শিরিক সবচাইতে বড় অপরাধ। এই আয়াতের দ্বারা দুইটা জিনিস বুঝবেন। এক নাম্বার, শিরিক সবচাইতে বড় অপরাধ। দুই নাম্বার, শিরিক করা যাবে না, শিরিক গুনাহ করা যাবে না। আপনারা আছেন, মা বোনেরা আছেন, যাদের কানে আমার এই আওয়াজটা পৌঁছিতেছে, এই আমলটা করবেন কিয়ামত পর্যন্ত, যে যত গুনাহ করব শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের আয়াত নাম্বার 13, এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরতে লুকমান হাকিম তিনি তার সন্তানকে বলেন, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, হে আমার আদরের ছেলে, তোমাকে আমি বাবা হয় এক নাম্বার কাজ দিলাম, আল্লাহ তাআলার সাথে শিরিক করতে পারবা না। শিরিক করা যাবে? দুই নাম্বার হলো শিরিক সবচাইতে বড় অপরাধ। ওয়া ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই আয়াতের এই অংশটুকু দ্বারা বোঝা যায় শিরিক সবচাইতে বড় বড় গুনাহ। কি গুনাহ না বলেন? কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায় শিরিক সবচাইতে বড় অপরাধ। আরো শিরিক সবচাইতে বড় অপরাধ, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো বুখারী শরীফের 6861 নম্বর হাদিসের বর্ণনা। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله أي ذنب أكبر عند الله قال أن تدعو لله ندا وهو خلقه। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাসূলের এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রিয় নবী, আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় অপরাধ কি? আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় নাফরমানি কোনটি? সবচাইতে বড় পাপ কোনটি? একটু জানায় দিলে ভালো হয়। কি প্রশ্ন করছেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে, কার কাছে? আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় গুনাহ কোনটি? আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় পাপ কোনটি, বড় পাপ কোনটি? রাসূল যদি একটু জানায় দিতেন উপকৃত হলাম। প্রশ্নটা জটিল না সহজ? আমাদের জানার দরকার আছে না? রাসূলকে বলছেন, রাসূল জানায় দেন। রাসূল বলেন, ক্বালা আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকা। হে আমার সাহাবী, আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় অপরাধের নাম হলো শিরিক করা। কি করা? অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ স্থাপন করার নাম হলো সবচাইতে বড় গুনাহ। এই গুনাহ করা যাবে? এই হাদিস দ্বারা প্রমাণিত হয় শিরিক সবচাইতে বড় গুনাহ। দুই নাম্বার, বুখারী শরীফের 6675 নম্বর হাদিসের বর্ণনা। وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال الكبائر الإشراك بالله। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবী আলাইহিস সালাম বলেছেন, বড় গুনাহের মধ্যে সবচাইতে বড় গুনার নাম হলো শিরিক করা। শিরিক করা যাবে না, আল্লাহ তাআলার সাথে অংশীদারি সাব্যস্ত করা যাবে না। এই হাদিস দ্বারা প্রমাণিত, ঠিক কিনা বলেন? শিরিক সবচাইতে বড় অপরাধ, শিরিক করা যাবে না। আল্লাহর রাস্তায় বলি, যত গুনাহ করেন শিরিক করা যাবে না। শিরিক কিভাবে হয় এই কথাটাও বলবো। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় শিরিক করা যাবে না। শিরিক সবচাইতে বড় অপরাধ। হাদিসের আয়াতের দুইটা অংশ, এক নম্বর শিরিক করা যাবে না, দ্বিতীয় শিরিক সবচাইতে বড় অপরাধ। তাহলে এই দুই হাদিস দ্বারা প্রমাণ পাইলাম শিরিক সবচাইতে বড় অপরাধ। তিন নাম্বার, শিরিক করা যাবে না, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। মেশকাত শরীফের 61 নম্বর হাদিসের বর্ণনা, মুসনাদে আহমদের 22075 নম্বর হাদিসের বর্ণনা। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات
ক্বালা লা তুশরিকু বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা আও সুল্লিবিতা। রাসূলের সাহাবী হযরত মুআয ইবনে জাবাল বলেন, আমার প্রিয় নবী আমাকে যখন ইয়ামানের গভর্নর বানায় পাঠান, নবী আমাকে 10টা বিষয়ে ওসিয়ত করেছেন, ওয়াজ করেছেন। এর মধ্যে একটা বিষয় হলো, রাসূল বলেন, হে মুআয, গভর্নর বানায়া পাঠাইতেছি, কিন্তু তোমার কাছে আমি নবীর পক্ষ থেকে একটা আবদার হলো, আল্লাহ তাআলার সাথে কোনোদিন কাউকে শরীক করবা না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, রাসূল বলেন, যদিও তোমাকে হত্যা করা হয়, তোমাকে মেরে ফেলা হয়, যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে দেওয়া হয়, যদিও তোমাকে শুলিতে জড়িয়ে দেওয়া হয়, শুলিতে টাঙায় দেওয়া হয়, তারপরেও আল্লাহ তাআলার সাথে শরীক করা। রাসূলের সাহাবী কত বড় নির্দেশ দিবেন যে তোমাকে হত্যা করে ফেললে কোনো সমস্যা নাই, তোমাকে আগুনে জ্বালায় দিলে কোনো সমস্যা নাই, তোমাকে মেরে ফেললে, খুন করে ফেললেও কোনো সমস্যা নাই, যদি বাতিল তোমাকে হত্যা করে তোমার জন্য জান্নাত রেডি করা আছে। ঠিক কিনা বলেন? ঈমান নিয়ে যাইতে পারলে আপনার জন্য জান্নাত বরাদ্দ। কত বড় জান্নাত জানেন? জানেন আপনারা? যেই মানুষটা ঈমানি হালতে মৃত্যুবরণ করবে, আল্লাহকে রব বলে স্বীকার করে দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ রাসূল বলেন তার জন্য এই পৃথিবীর 10টার সমান জান্নাত আল্লাহ বরাদ্দ করে রাখতেন। সুবহানাল্লাহ বলতেন না? একবার সুবহানাল্লাহর কি দাম জানেন? একবার সুবহানাল্লাহ বললে ওই বান্দার জন্য জান্নাতে এত বড় একটা গাছ তৈরি হয়, যেই গাছের ছায়াটা একটা দ্রুতগামী ঘোড়া, চলন্ত একটা ঘোড়া যদি ওই গাছের ছায়াটাকে 100 বছর পর্যন্ত অতিক্রম করতে চায়, তার 100 বছরের উপরে সময় লাগবে। একবার সুবহানাল্লাহ। 100 বছর আখিরাতের তুলনায় 100 বছর, দুনিয়ার 100 বছর না। আর কোরআনে কারিমে আল্লাহ বর্ণনা করছেন যে আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছর। আখিরাতের একদিনের সময় দুনিয়ার কত হাজার বছর? দুনিয়া তেলে আখিরাতের 100 বছর লাগলে দুনিয়ার কত হাজার বছর লাগবে কেউ বলতে পারে? পরিমাণ গাছ তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে তৈরি করে দিবেন। আবারও বলেন সুবহানাল্লাহ। মুহতারাম আহবাব, এই কথাগুলো দিল দিয়া শুনবেন। লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে ওয়াজ করলেন, বাবা, আল্লাহর সাথে কিন্তু শরীক করা যাবে না। নবীজি তিনি তার সাহাবী হযরত মুআয ইবনে জাবালকে বলছেন, হে আমার সাহাবী, তোমাকে গভর্নর বানিয়ে পাঠাইতেছি, বিভিন্ন বিপদ আসবে, মুসিবত আসবে, তোমাকে পরীক্ষা করা হবে, তারপরেও কিন্তু কোনোদিন আল্লাহ তাআলার সাথে অংশীদারি সাব্যস্ত করা যাবে? আমরা করতে পারবো? আমাদেরও করা যাবে না। রাসূলের সাহাবীকে যে আদেশ দিবেন সেটা আমাদেরকেও আদেশ দিবেন। আমরা নবীর উম্মত, উম্মত কি উম্মত না বলেন? তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় শিরিক করা যাবে না। শিরিক সবচাইতে বড় অপরাধ। 1 নাম্বার। 2 নাম্বার, কোন বান্দা যদি শিরিক গুনাহ করে, সবচাইতে বড় গুনাহ করে, কি গুনাহ? বড় গুনাহ, শিরিক গুনাহ করে, তাহলে তার জীবনে যত নেক আমল আছে সব নেক আমল বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনি আপনার জীবনের শুরু থেকে নিয়ে মরণ পর্যন্ত যত নেক আমল করব, কোন বান্দা যদি শিরিক গুনাহ করে, এই শিরিক গুনাহ করার দ্বারা তার জীবনের যত নেক আমল আছে সব নেক আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তার আমলনামায় কোনো নেক আমল থাকবে না, আমলনামা জিরো হয়ে যাবে। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো কোরআনে কারিমে সূরাতুল মায়েদার 72 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের নবীকে বলতেছেন, হে নবী, হে মুহাম্মদ, তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের যত নবী আছে সকল নবীদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে এই আদেশ করা হয়েছে, এই নির্দেশ দেওয়া হয়েছে, নবী আপনি কিন্তু আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করতে পারবেন না। যদি আপনি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করেন, অংশীদারি সাব্যস্ত করেন, আপনার জীবনের যত নেক আমল আছে সকল নেক আমলগুলা বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কাকে বলছেন এই কথা?
আমার আপনার নবীকে বলতেছেন। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, নবী আল্লাহর সাথে আমার সাথে কিন্তু শরীক করা যাবে না, কাউকে অংশীদারি সাব্যস্ত করা যাবে না। যদি আপনি করেন, আপনার জীবনের যত নেক আমল আছে সকল নেক আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই কোরআনের এই আয়াত দ্বারা এই কথা প্রমাণিত হয়, শিরিক করা যাবে। বাজান, আমরা যত গুনাহ করি এই গুনাহগুলা করা যাবে না। এখন মধ্যকান দিয়ে এই কথাটার পরিচয় আমি আপনাদেরকে তুলে ধরতে চাই। শিরিক গুনাহ কিভাবে হয় জানার দরকার আছে না নাই? আমি আপনি নিজেও জানি না আমার আপনার শিরিক গুনাহ কিভাবে হয়। শিরিক হয়ে গেছে তা বুঝলাম না, নিজেও জানি না কিভাবে শিরিক হয়ে গেল। শিরিক গুনাহ হয় বর্তমানের সবচাইতে বেশি যেইভাবে শিরিকের আধিপত্য হইতেছে, শিরিক গুনাহটা হইতেছে তা হইতেছে মাজারের মাধ্যমে। কিসের মাধ্যমে? মাজারের মাধ্যমে। আমরা যেটা দেখি কুরআন হাদিসের রিসার্চ করলে যেই জিনিসটা পাওয়া যায় সেই জিনিসটা বেশিরভাগই আমরা দেখতেছি মাজারের মাধ্যমে সবচাইতে বেশি শিরিক হইতেছে। আচ্ছা বলেন তো, আসমান জমিন বানাইছেন কে? আমরা নামাজ পড়লে কার কাছে সেজদা করি? সেজদার মালিক কে? আল্লাহ ছাড়া কেউ সেজদার মালিক আছে? এক নাম্বার, কেউ যদি কোনো জায়গায় কোনো পীরের পায়ে, কোনো মাজারে, কোনো খানকায় যদি গায়রুল্লাহর নামে সেজদা করে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে মহাব্বতে হোক যেইভাবে হোক সেজদা করে, এই সেজদার দ্বারা তার ঈমান চলে যাবে, সে মুশরিক হয়ে যাবে, আল্লাহর সাথে অংশীদারি করবে। ঠিক কিনা বলেন? তাহলে এক নাম্বার শিরিক হয় কিভাবে? সেজদার মাধ্যমে। কিসের মাধ্যমে? আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই যে পীরের পায়ে সেজদা করে কি করে না, মাজারে করে কি করে না? তাহলে বাজান মনে রাখবেন, আপনি শিরিক করলেন, ঈমান হারাইলেন। ঈমান ভাঙ্গার কারণের মধ্যে সবচাইতে প্রথম নাম্বার কারণ হলো শিরিক করলে ঈমান ভেঙে যায়। কি ভেঙে যায়? ঈমান ভেঙে যায়। ঈমান কি দেখা যায়? কি বলেন, দেখা যায়? ঈমান দেখেন? ঈমান দেখা যায় না। ঈমান যেই কাজটা করলে ভেঙে যায়, সর্বপ্রথম কাজ হলো শিরিক গুনাহ করলে তার ঈমান হারা হয়ে যায়। সে আর ঈমান মুসলমান থাকে না, মুশরিক হয়ে যায়। তার ঈমান থাকে না, এই জন্য ঈমান থাকে না বিদায় তার নেক আমলও থাকে না, সব চলে যায়। তাহলে আমাদের সমাজে মাজারের মাধ্যমে, পীরের মাধ্যমে শিরিক হইতেছে। বেশিরভাগ দেখা যায় মা বোনদের মধ্যে এই বিশ্বাসটা বেশি। সন্তান আদি হইতেছে না, বিপদে আছে, আপদে আছে, ছেলে বিদেশে আছে, ভালো কাজের ব্যবস্থা হইতেছে না, বিশার মধ্যে ঝামেলা, আকামার মধ্যে ঝামেলা, তো একটা মান্নত করে বসে। মান্নত করে কি করে না বলেন? দ্বিতীয় নাম্বার শিরিক হয় মান্নতের দ্বারা। কিসের দ্বারা? মান্নত হবে কার নামে? আল্লাহর নামে। কার নামে? গায়রুল্লাহর নামে মান্নত হবে না। কোনো কিছু গায়রুল্লাহর নামে করা যাবে না। আমাদের সমাজে মা বোনেরা, অনেক বাবারা, অনেক ভাইয়েরা, তারা কোনো একটা বিশেষ উদ্দেশ্যকে, মাকসাদকে হাসিল করার জন্য বিভিন্ন মাজারে, বিভিন্ন বাবার দরবারে মান্নত করে। করে কি করে না বলেন? এই মান্নতের দ্বারা আল্লাহর সাথে অংশীদারি সাব্যস্ত হলেও মান্নত করা যাবে না। অনেক জায়গায় দেখি সন্তান হইতেছে না, বিবাহ হয়েছে, দাম্পত্য জীবন চলতেছে, 15 বছর, 20 বছর, 12 বছর, 8 বছর, সন্তানাদি হইতেছে না, চিকিৎসা করতেছে। চিকিৎসা করা ভালো, শরীয়তপন্থী না। বাকি মাজারে গিয়ে সন্তান চাই, বাবার দরবারে চাই। চাই কি চাই না বলেন? চাওয়া যাবে? সন্তান চাওয়া, সন্তান দেওয়ার মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন, আসমান এবং জমিনের রাজত্ব আমি আল্লাহর। আমি আল্লাহ যা ইচ্ছা তা বানাইবো, যা ইচ্ছা তা সৃষ্টি করব। আমি আল্লাহ মনে চাইলে কাউকে কন্যা সন্তান দেব, আবার মনে চাইলে কাউকে পুত্র সন্তান দেব। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার মনে চাইলে কাউকে সন্তান, ছেলে সন্তান এবং মেয়ে সন্তান মিলায়া দেব। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার মনে চাইলে কাউকে সন্তানই দেব না। এমন আছে না নাই বলেন?
কাউকে একটা সন্তান দিছে, অথবা একটা মেয়ে সন্তান দিছে, পুত্র সন্তান দিছে অথবা কন্যা সন্তান দিছে, আবার কাউকে দুটোটা মিলাই দিছে, আবার কাউকে একটা দেন নাই, আছে না নাই বলেন? বান্দা বানিয়ে রাখে। সব কিছুর ক্ষমতা কার? আল্লাহ আপনাকে সন্তান দিতেছে, এটা আল্লাহর নিয়ামত। সন্তান দিতেছে না, আপনার ভালো আছে। ভালো মন্দ বুঝেন কে? আমার আপনার ভালো মন্দ বুঝেন কে? আল্লাহ কোনো বান্দার কোনোদিন খারাপই চায় না, কোনো বান্দার কোনোদিন ক্ষতি চায় না। আল্লাহ যাররা পরিমাণ নেক কাজ করলেও তাকে যাররা পরিমাণকে উহুদ পাহাড় পরিমাণ দেওয়ার চেষ্টা করে, কোনোদিন কম দেওয়ার চেষ্টা করে না। আল্লাহ বলেন আমি আল্লাহ সন্তান দেব, তুমি কিভাবে গিয়ে মাজারে সন্তান চাও? সন্তান দেওয়ার মালিক কে? সূরাতুশ শূরা আয়াত নাম্বার 49 তালাশ করে দেখেন, আল্লাহ এই কথা জানাই দিবেন যে সন্তান আমি আল্লাহ দেব, পুত্র সন্তান দেব, কন্যা সন্তান দেব, দুটোটা মিলাই দেব, কাউকে দেব না, এটা আমি আল্লাহর ক্ষমতা। মাজারে গিয়ে চাওয়া যাবে? সন্তান দিছেন আল্লাহ, আপনার ভালো রাখছেন। হয়তো সন্তান দিলে গুন্ডা হবে, মাস্তান হবে, মতকুর হবে, জোয়াকুর হবে, হবে কি হবে না বলেন? সন্তানের জন্য বাবা মায়ের কান কাটা হবে, বাবা মায়ের দুর্নাম হবে, ক্ষতি হবে। এই জন্য আল্লাহ চাইতেছে না সন্তান দিতে। এই সন্তান দেই নাই, দিছে, দিবে না। মুসিবতে আছেন, বিপদে আছেন, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা সন্তুষ্টির উপর আমাকে আপনাকে রাজি খুশি থাকতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের সমাজে দেখা যায় মাজারের মাধ্যমে এই শিরিক হইতেছে। আমি আপনি বুঝতেছি না, এই জন্য আপনাদের পায়ে ধরি বলি, আল্লাহ সন্তান দিলে দেখ, না দিলে নাই। বিপদে আছেন, উদ্ধার হন বা না হন, দিলে দেখ, না দিলে নাই। আপনি মুসিবতে আছেন বা না আছেন, কষ্টে আছেন, অসুস্থ আছেন, সব সময় আল্লাহ তাআলার ফয়সালার উপর রাজি খুশি থাকবেন তো ইনশাআল্লাহ। মাজারে যাওয়া যাবে, সন্তান চাওয়া যাবে। আমি আপনি এই আওয়াজটা সবার কানে পৌঁছায় দেব, মা বোনদের কানে বিশেষ করে এই আওয়াজটা পৌঁছায় দিবেন। বাবারা, ভাইয়েরা, আপনার স্ত্রীকে, আপনার পুতের স্ত্রীকে, কন্যাদেরকে এই কথাটা শুধু ইয়াকিন বিশ্বাস আনাইবেন, সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। দুনিয়ার কারো মানুষের কাছে চাওয়া যাবে না, দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো কিছু চাওয়া যাবে না। সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ একজনকে সম্মান দেন, আরেকজনকে অসম্মান করেন। আল্লাহ একজনকে অসুস্থ বানান, আরেকজনকে সুস্থ বানান। একজনকে বাদশা বানান, আরেকজনকে রাস্তার ফকির বানান। কে বানান? আল্লাহ এই কথাটাও জানাই দিয়েছেন, সকল ক্ষমতা আমি আল্লাহর। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআনের তেলাওয়াত চলতেছে, আল্লাহর বরত্বতা প্রকাশ হইতেছে। এখানে আল্লাহু আকবার হবে না? কোথায় হবে? রাস্তায়, ময়দানে, কোনো সমাবেশে, রাজনৈতিক কোনো সমাবেশে আল্লাহু আকবার চলবে না। কোরআনের মহতী সম্মেলনে আল্লাহ তাআলার প্রশংসা যেখানে চলবে, রাসূলের আদর্শ যেখানে বয়ান হবে, সেখানে আল্লাহু আকবার হবে। আবার বলে আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন সকল ক্ষমতা আমি আল্লাহর। কাউকে বাদশা বানাই, কাউকে ফকির বানাই, কাউকে সম্মান দেই, কাউকে বেইজ্জতি করি, লাঞ্ছনা করি, সকল ক্ষমতা আমি আল্লাহর। আর সকলেই কিন্তু আমার কাছে আসতে হবে। তাহলে আলোচনাটা মনে রাখবেন, আলোচনার বিষয়বস্তু হলো শিরিক করা। কি করা? শিরিক করা যাবে? শিরিক করা যাবে? মাজারে সন্তান চাওয়া যাবে? সেজদা করা যাবে? আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার বুকে কাউকে সেজদা করা যাবে না, যত বড় ব্যক্তি হোক না কেন। ঠিক কিনা বলেন? আচ্ছা, আল্লাহ তাআলার পরে সবচাইতে বড় ব্যক্তি, সম্মানের ব্যক্তি কে? আমার আপনার রাসূল কে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলার পরে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সম্মানের পাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীকে কোন সাহাবী কোনদিন সেজদা করছে? নবীর কাছে সন্তান চাইছে? সন্তান চাইছে না, সন্তানের জন্য দোয়া চাইছে। চাইছে কি চাইছে না বলেন? তো এই হাদিস দ্বারা প্রমাণিত হয় সন্তান সরাসরি হুজুরের কাছে যাওয়া যাবে না, হুজুরের কাছে দোয়া চাইতে পারেন। কি পারেন? তো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সেজদা করার জন্য অনুমতি দেন নাই। নবী ও সাহাবায়ে কেরামকে এই কথা শোনায় দিয়েছেন, আমাকে সেজদা করা যাবে না। এক সাহাবী একদিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে খুব একটা আকাঙ্ক্ষা, আমি আপনার পায়ে একটা সেজদা করব। বলে কেন করবা?
আমি অমুক জায়গায় দেখে আসছি বড় বড় ব্যক্তিদের পায়ে সেজদা দেওয়া হয়। কি দেওয়া হয়? বড় বড় ব্যক্তি যারা আছে, নেতা আমির যারা আছে, তাদের পায়ে সেজদা করা হয়। আমি অমুক জায়গায় দেখে আসছি, ওইখান থেকে দেখলাম যদি সেজদা করা যায় তা আমি আমার মনে চাই আমি আপনার পায়ে একটা সেজদা করবো। আল্লাহ রাসূল বলেন না, কলা ফালা, এমন করা যাবে? এমন করা যাবে? রাসূল বলেন দুনিয়ার বুকে যদি আল্লাহ তাআলা আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিত, তাহলে একজন স্ত্রীকে তার স্বামীর পায়ে সেজদা দেওয়ার অনুমতি দিত। সুবহানাল্লাহ বলতেন না? যে একজন স্ত্রীকে তার স্বামীর পায়ে সেজদা করার অনুমতি এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার পরে, নবীর পরে সবচাইতে প্রিয় ব্যক্তিত্ব, সবচাইতে কাছের মানুষ হলো একজন স্ত্রীর কাছে একজন স্বামী। কি? তাহলে যদি স্বামীর পায়ে যদি সেজদা করার অনুমতি দেই, তাহলে স্বামীর ক্ষমতা আছে না নাই? স্বামীর ক্ষমতা আছে না নাই? কিন্তু আমাদের সমাজের মা বোনেরা স্বামীকে ডিঙ্গায় চলে। কি করে? স্বামীর কথা মানে না। স্বামী যদি বলে উত্তর দিকে যাই, পশ্চিম দিকে। স্বামী যদি বলে এদিকে যাও, যাই অন্যদিকে। আমি মা বোনদেরকে বলতেছি, স্বামী পাইছেন, স্বামীকে মহব্বত করবেন, স্বামী কথার মতো মরণ পর্যন্ত চলার চেষ্টা করবেন। হাদিসের মধ্যে আসছে কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি তার প্রতি অসন্তুষ্ট থাকে, ওই স্ত্রীটা জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। কোন স্ত্রী যদি মারা যায় তা ওই স্ত্রীর প্রতি যদি স্বামী অসন্তুষ্ট থাকে, রাগান্বিত থাকে, রাসূল বলেন ওই নারীটা, ওই স্ত্রীটা জাহান্নামী হবে, জান্নাতে কোনোদিন যাইতে পারবে? স্বামীর ক্ষমতা আছে না নাই? এবং এই জন্য মধ্যকান দিয়ে একটু বলতেছি, মায়েরা বোনেরা, আপনারা স্বামীকে মহব্বত করবেন, স্বামীর কথা মতো চলার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দেন। তো যেই কথাটা বলতেছিলাম, মাজারে সেজদা করার দ্বারা, সন্তান চাওয়ার দ্বারা, মান্নত করার দ্বারা, বাবার পায়ে সেজদা করার দ্বারা, বাবার কাছে সন্তান চাওয়ার দ্বারা শিরিক হয় কি হয় না বলেন? শিরিক করা যাবে? সন্তান হইলে হক, না হইলে নাই। 25 বছর হয়েছে, 30 বছর হয়েছে, সন্তান হইতেছে না, টেনশন করেন না। হয়তো সন্তানের বদলতে আল্লাহ আপনার জন্য জান্নাত তৈরি করে রাখছেন। কি রাখছেন? আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাইবেন, এজন্য সন্তান দিতেছে না। আমার আপনার আল্লাহ আমার আপনার চাইতে হাজার কোটি গুণ লক্ষ গুণ বেশি বুঝে, সব কিছু জানে। জানে কি জানে না বলেন? আমি আপনি দুনিয়াতে আসার আগে, আসার 50,000 বৎসর আল্লাহ এই কথা জানেন বান্দাটা দুনিয়াতে আসার পরে কতদিন হায়াত পাবে, তার সন্তান হবে কি হবে না, এটা আমার আপনার প্রভু আল্লাহ 50,000 বৎসর আগে একটা মানুষের জন্মের আগে জানেন। কয় বৎসর আগে? আমি আপনার দুনিয়াতে আসার 50,000 বৎসর আগে আল্লাহ তাআলা এই কথাটা জানেন। এই জন্য টেনশন করে লাভ নাই। বাবার মূল আলোচনার দিকে চলি যে শিরিক করা যাবে। 1 নাম্বার শিরিক সবচাইতে বড় অপরাধ। 2 নাম্বার শিরিক করা যাবে না। 3 নাম্বার শিরিক করলে তার জীবনের যত নেক আমল আছে সব নেক আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। 1 নাম্বার শিরিক করার দ্বারা, 2 নাম্বার কুফরি করার দ্বারা। কাফের যারা কুফরি করে, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, কুফরি করার দ্বারা, শিরিক করার দ্বারা ঈমান ভেঙে যায়, তার আমলনামা নষ্ট হয়ে যায়। 3 নাম্বার শিরিক গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না। কি করবে না? শিরিক গুনাহ আল্লাহ কোনোদিন মাফ কি ছাড়া? তওবা ছাড়া। কি ছাড়া? তওবার সুযোগ পাইতে হবে। তো শিরিক হয়ে গেছে তা জানি না, তওবাও করি নাই, জাহান্নাম ছাড়া উপায়, জাহান্নাম ছাড়া আমার আপনার দ্বিতীয় কোনো রাস্তা নাই। আল্লাহ এই কথা বলতেছেন, বান্দা শিরিক ছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ 1 সেকেন্ডে মাফ করে দেব, শিরিক আমি আল্লাহ কোনোদিন মাফ করব না। তওবা ছাড়া কোনোদিন করবে না। তওবাও বুঝি না, তওবাও করি না। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনে কারিমে প্রমাণ করেছেন। সূরাতুন নিসা আয়াত নাম্বার 48 আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ শিরিক গুনাহ ক্ষমা করব না, মাফ করব না। শিরিক যারা, যেই বান্দা যত গুনাহ করবে, যত পাপ করবে, যত অপরাধ করবে, আমি আল্লাহ 1 সেকেন্ডে মাফ করে দেব, শিরিক কোনোদিন মাফ করব না। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ বলেন যে শিরিক করলো সবচাইতে পথভ্রষ্ট হলো, সবচাইতে নাফরমানি করলো। শিরিক করা যাবে বলেন? এই জন্য যত গুনাহ করেন শিরিক করা যাবে না, এই কথাটা খেয়াল রাখবেন। এখন শিরিক কিভাবে হয় তার পরিচয় একটু তুলে ধরলাম, যে মাজারে যাওয়ার দ্বারা, সেজদা করার দ্বারা, মান্নত করার দ্বারা আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। আমি আপনি বুঝতেও পারতেছি।
আমি আপনি বুঝতেও পারতেছি না। আর কুফরি হয়ে যায় আল্লাহকে গালি দিলে, নবীকে গালি দিলে কি হয়? কুফরি হয়। আমাদের সমাজে অনেক মানুষ আল্লাহকে নিয়ে কথা বলে, বলে কি বলে না বলেন? নবীকে নিয়ে কটূক্তি করে এমন মানুষ আছে না নাই? এমন মানুষ দুনিয়ার বুকে আছে, মনে চায় তাদেরকে ধরে কুত্তা দিয়ে তাদের মাংসগুলা খাওয়ানোর দরকার। যেই মানুষগুলা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে ভুল তারা কটূক্তি করে। যে আপনারা গত কয়েকদিন আগে এক আউল বাউলের কথা শুনছেন, আবুল সরকার বাউল, সে আল্লাহকে নিয়ে কটূক্তি করছেন। সে বলেন আল্লাহর নাকি কথাবার্তা ঠিক নাই, নাউজুবিল্লাহ বলেন। সে বলতেছে আল্লাহর নাকি কথাবার্তা ঠিক নাই। এই যে আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, আমি মুসলমান হয়ে আল্লাহর প্রতি কতটুকু দরদ আমার আছে? কই, আমরা তো তার একটা প্রতিবাদ করলাম না, তার জন্য কিচ্ছু করলাম না। আমি কেমন মুসলমান হলাম? আমার জাতকে নিয়ে, আমার সত্তাকে নিয়ে, আমি আমার প্রভুকে নিয়ে কথা বলা হয়, কটূক্তি করা হয়, আমি মুসলমান ঘরে বসে থাকি। আর প্রশাসনিকভাবে দেশের রাষ্ট্রপতির পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো কঠোরতা আসে না। ওরা দেখা যায় মরবে না, প্রধানমন্ত্রী মরবে না, হিসাব হবে আল্লাহর কাছে হবে। যার যত বড় দায়িত্ব হবে তার হিসাব তত বেশি দিতে হবে। যার যত বড় ক্ষমতা হবে তার তত বড় ক্ষমতার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হবে কি হবে না বলেন? আমি আপনি ছোট্ট একটা দোকানদার, হিসাব কম হবে। আমি আপনি প্রধানমন্ত্রী, হিসাব আল্লাহর কাছে বেশি দিতে হবে। আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে কোনো বার্তা আসে না, কোনো কঠোরতা আসে না। আমরা এমন দেশে বাস করি, যাক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো মুহতারাম হাজরিন, যেই কথাটা বুঝাইতেছিলাম যে শিরিক করলে শিরিক গুনাহ কখনো আল্লাহ মাফ করবে না, কখনো কোনোদিন আল্লাহ তাআলা শিরিক গুনাহ করলে মাফ করবে না। 4 নাম্বার, যেই বান্দাটা শিরিক করবে তার চূড়ান্ত ফলাফল হবে জাহান্নাম। কি? জাহান্নাম ছাড়া তার উপায় নাই। তার চূড়ান্ত ফলাফল, তার সর্বশেষ ঠিকানা হবে জাহান্নাম। জান্নাত তার জন্য হারাম করে দেওয়া হবে। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনে কারিমে প্রমাণ দিলেন। সূরাতুজ জুমার, সূরাতুল মায়েদা আয়াত নম্বর 72। এই কথার মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই কথাটা বুঝাইতেছেন, বান্দা শিরিক করবা তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম অবধারিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। তাহলে বাজান, যত গুনাহ করি শিরিক করা যাবে। আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, শিরিক করলে জান্নাত হারাম, জাহান্নাম তার জন্য অনিবার্য। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন, নিশ্চয়ই যেই বান্দা আমি আল্লাহর সাথে শিরিক করবে, আমি আল্লাহ তাআলার সাথে অংশীদারি সাব্যস্ত করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়ে জাহান্নাম অবধারিত করে দেব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, বান্দা যত গুনাহ করো আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করতে পারবা না। আমি আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদারি সাব্যস্ত করতে পারবা না। দুনিয়ার বুকে আমি আল্লাহ হায়াত দিলাম, মাউত দিলাম, পরীক্ষা করার জন্য দিলাম। জানেন কি জানেন না বলেন? আল্লাহ হায়াত দিবেন কেন? পরীক্ষার জন্য। আবার মৃত্যু দিবেন পরীক্ষার জন্য। দুনিয়াতে অল্প সময় জিন্দেগি দিচ্ছেন পরীক্ষা করার জন্য। এই দুনিয়াতে আয়েশা আল্লাহকে মহব্বত করো নাকি বাবাকে মহব্বত করো, পীরকে মহব্বত করো? আল্লাহর কাছে চাও নাকি মাজারে চাও? এই কথাটা তোমার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্য আল্লাহ তোমাকে হায়াত দিবেন। আবার আল্লাহ তোমাকে মরণ দিবেন। দিবেন কি দিবেন না বলেন? আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন, আমি আল্লাহ হায়াত দিলাম, আবার আমি আল্লাহ তোমাকে মরণ দেব। মধ্যখান দিয়ে তোমাকে আমি আল্লাহ দুনিয়ার কিছুটা জীবন দিলাম, পরীক্ষার জন্য দিলাম। আহসানু আমালা, আমার কাছে নেক আমল নিয়ে আসার জন্য। ও কিশোরগঞ্জের মুসলমান, আল্লাহ তোমাকে হায়াত দিলেন, আবার মরণ দিবেন, তোমাকে জীবন দিলেন পরীক্ষা করার জন্য। কি পরিমাণ নেক আমল আল্লাহর কাছে পেশ করো, কি পরিমাণ আমল নামিয়ে আল্লাহর কাছে যাও। আল্লাহ তাআলা এই কথাটা জানার জন্য, তোমার জবান দ্বারা স্বীকারোক্তির জন্য, তোমার আমল দ্বারা বাস্তবায়নের জন্য আল্লাহ তোমাকে দুনিয়ার জিন্দেগি দিলেন। আল্লাহ হায়াত দিবেন, আবার আল্লাহ ঠিকই আপনাকে নিয়ে যাবেন। যাবেন কি যাবেন না বলে? এই জন্য আমাকে আপনাকে নেক আমল করতে হবে।
নেক আমলের মধ্যে প্রধান উৎস হলো নামাজ পড়া। কি পড়া? আমরা নামাজ পড়ি তো, পড়ি আমরা সবাই। আজকে থেকে ওয়াদা করেন, হুজুর আর নামাজ ছাড়বো না। ছাড়বেন নামাজ? নাকি আজানের সময় মসজিদ থেকে ভাগবেন? ভাগা যাবে? 5 ওয়াক্তের নামাজ যেখানে থাকেন পড়বেন। 5 ওয়াক্তের নামাজ পড়ার পরে জীবনের কোনো কিছু চাওয়ার লাগলে আল্লাহর কাছে চাইবেন। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল যে কোনো কিছু তারা চাওয়ার ছিল, যদি আল্লাহর কাছে কোনো কিছু চাইতো, তাদের প্রয়োজন হইতো, মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতো। কি করতো? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? যে সাহাবায়ে কেরামের তবিয়ত, আদত ছিল যে কোনো কিছু লাগবো তারা আল্লাহর কাছে চাইতো। এক সাহাবীর এক জোড়া জুতা লাগবে। কি লাগবে? জুতা। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমার এক জোড়া জুতা লাগবে। মসজিদ থেকে বের হয়ে দেখে এক লোকের 2 পা নাই। কি নাই? পাও নাই। সাহাবী আবার গিয়ে সেজদায় পড়ে বললেন, আল্লাহ আমার জুতা লাগবে না। কি লাগবে না? আপনি যে আমার পা দিয়ে রাখছেন এটাই অনেক বড় নিয়ামত। ঠিক কিনা বলেন? তাকে আপনি পা দেন না, আমাকে পা দিছেন, জুতা লাগবে না। তো আল্লাহর কাছে কিসের মাধ্যমে চাইতো? নামাজের মাধ্যমে চাইতো। আমার আপনার নবী, বিশ্ব নবী, তাজদার মদিনা, নূরে মদিনা, কুলে আমিনা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বয়ং নবী হয়েও যখন কোনো কিছু চাইতো আল্লাহর দরবারে 2 হাত তুলে আল্লাহর কাছে চাইতো। ঠিক কিনা বলেন? তো আমি আপনি কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। সন্তান লাগবে, আল্লাহর কাছে চান। দুনিয়া লাগবে, বাড়ি লাগবে, বিল্ডিং লাগবে, গাড়ি লাগবে, আল্লাহর কাছে চান। তবে এটা জানি না রাখেন, আল্লাহর কাছ থেকে চায়া যদি দুনিয়াতে কিছু পান, পরকালে একটু কম পাইবেন। কি পাইবেন? এই কথাটা জানি না রাখেন। দুনিয়াতে কোনো কিছু চায়া নিলে পরকালে একটু কইমা যাইব। কি করব? তো যাই হোক, তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে সন্তান দেওয়ার মালিক, সব কিছুর মালিক আল্লাহ। আমি আপনি যা কিছু চাইবো সব আল্লাহর কাছে চাইবো। কার কাছে চাইবো? হযরত ইবনে আব্বাস বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের 2632 নম্বর হাদিসের বর্ণনা, তিনি বলেন, নবী একদিন আমাকে বলতেছেন, হে আব্বাস, আন্নী উআল্লিমুকা বিকালিমাত, আমি তোমাকে কিছু কালিমা শিক্ষা দিতেছি, এগুলাকে ধরে রাখবা। এর মধ্যে একটা হলো ইজা সাআলতা ফাসআলিল্লাহ, ইজা ইস্তাআনতা ফাসতাইন বিল্লাহ। হে আব্বাস, তুমি যখন কোনো কিছু চাইবা আল্লাহর কাছে চাইবা, আল্লাহর কাছে চাইবা, পায়া যাইবা। কি বলবেন? 2 নাম্বার, তোমার সাহায্য সহযোগিতার প্রয়োজন, আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা চাইবা, যা চাইবা তাই পাইবা। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আমরা কার কাছে যাবো? আরো জোরে বলেন, কার কাছে? দুনিয়ার কারো কাছে যাওয়া যাবে না। আল্লাহ আমাকে গরিব বানাইছেন, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবেন, রাজি থাকবেন। বড়লোক বানাইছে, রাজিও থাকবেন, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। হবে কি হবে না বলেন? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষদেরকে এই পরিমাণ নিয়ামত আমি আল্লাহ দিছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমি আল্লাহ তোমাকে যেই পরিমাণ নিয়ামত দিছি সেই পরিমাণ নিয়ামতের শুকরিয়া তুমি বান্দা দুনিয়াতে তাইকা কোনোদিন আদায় করতে পারবা? এই জন্য দুনিয়ার সময়কে কাজে লাগাইতে হবে। আজকে আমার আলোচনার দ্বারা কি বুঝলেন? শিরিক সবচাইতে বড় অপরাধ। শিরিক সবচাইতে 2 নাম্বার, শিরিক করা যাবে। 3 নাম্বার, শিরিক করলে জীবনের যত নেক আমল আছে সব বরবাদ হয়। 4 নাম্বার, শিরিক গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে। 5 নাম্বার, শিরিক করলে জাহান্নাম তার জন্য অবধারিত, জাহান্নাম তার জন্য জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। আল্লাহ আমাদেরকে ঈমান দিবেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। দুনিয়াতে একটা মুসলমানের জন্য, একটা ঈমানদারের জন্য ঈমান সবচাইতে বড় নিয়ামত। তাকে যদি ফকিরও বানায় রাখে, ওই বান্দাটা যদি মুসলমান হয়ে থাকে, ঈমানদার হয়ে থাকে, সে সবচাইতে বড় নিয়ামতের অধিকারী হয়েছে। ঠিক কিনা বলেন? সর্বনিম্ন ঈমানের দাম কত জানেন? কিসের দাম? সর্বনিম্ন ঈমানের দাম হলো এই পৃথিবীর 10টার সমান। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ একটু ফজিলত বলি। একবার সুবহানাল্লাহ বললে কি পরিমাণ ফজিলত। আরবের এক প্রতীক, সে আরবের মরুভূমি দিয়ে যাইতেছে, খুবই ক্লান্ত, একবারে মরুভূমির মধ্যখান দিয়ে চলতেছে, ক্লান্ত হয়ে গেছে। তো একটা উঁচা একটা জায়গা পাইছে, উঁচা টিলা, তার মধ্যে মাথাটা লাগা একটু ঘুমায় গেছে। স্বপ্নে দেখে এক বুজুর্গ বলতেছেন, হে প্রতীক, তুমি যেই টিলার মধ্যে মাথা দিয়ে ঘুমাইছে এটা আমার কবর। আমার একটা আবদার হলো তোমার কাছে, আমি এই কবরে আইসা 70,000 বার কোরআন খতম করেছি। কয়বার? আমার একটা আবদার, প্রস্তাব হলো যে তুমি আমার 70,000 কোরআন শরীফের খতমের সওয়াব নিয়ে নাও, আর তোমার দুনিয়ার একবার সুবহানাল্লাহর সওয়াব দিয়ে দাও।
যে কবরে তাইকা 70,000 বার কোরআন খতম করছে তার কোনো সওয়াব নাই, সওয়াব পড়লেও কোনো সওয়াব হবে না। তো আমাকে তুমি যে দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলছো তার সওয়াব দিয়ে দাও। সুবহানাল্লাহর দাম আছে না নাই বলেন? এই জন্য আমাকে আপনাকে সর্বদাই আল্লাহ তাআলার তাসবিহ করতে হবে, আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। তাহলে শিরিক গুনাহ করলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আরেকটা গুনার নাম হলো কুফরি করা। কি করা? কুফর শব্দের অর্থ হলো গোপন রাখা, অস্বীকার করা। পরিভাষায় কুফর বলা হয়। নবী আলাইহিস সালামের মাধ্যমে, অকাট্য দলিলের মাধ্যমে যেই সমস্ত শরীয়তের বিধান আরোপিত হয়েছে সেই বিধানের কোন একটা বিধানকে অস্বীকার করার নাম হলো কুফরি করা। কি করা? এই কুফরি করলেও কোনোদিন বান্দা জান্নাতে যাইতে পারবে না। কুফরির মধ্যে কুফরি কিভাবে হয়? আল্লাহকে গালি দিলে কুফরি হয়। কি হয়? নবীকে গালি দিলে কুফরি হয়। নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করলে কুফরি হবে। কুফরি করলেও জান্নাতে যাওয়া যাবে, এই কথা প্রমাণ আছে। সূরাতুল বাকারার আয়াত নাম্বার 161-62 আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলেন, নিশ্চয় যারা কুফরি করবে এবং কুফর অবস্থায় মৃত্যুবরণ করবে, আমার শরীয়তের কোনো বিধানকে অস্বীকার করলো, আল্লাহকে অস্বীকার করলো, নবীকে অস্বীকার করলো, কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলো, আল্লাহ বলেন ওই বান্দাটা জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নাই। কি নাই? জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নাই। খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনজারুন। আল্লাহ বলেন যে কুফরি করবে তার উপরে সর্বদাই আল্লাহ তাআলার ফেরেশতাদের লানত, সকল মানব জাতির লানত, এই লানত থাকবে চিরকাল। সে চিরকালের জন্য জাহান্নামী হবে, জাহান্নামে চিরকাল থাকবে। জাহান্নাম থেকে তাকে আযাব হালকা করা হবে না, শাস্তি হালকা করা হবে না, তাকে কোনো অবকাশ দেওয়া হবে না। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় কুফরি করলেও জাহান্নাম ছাড়া উপায় আছে। জাহান্নাম ছাড়া উপায় আছে। তাহলে কুফরি হয় কিভাবে? আল্লাহকে গালি দেওয়ার দ্বারা। কুফরি হয় কিভাবে? নবীকে গালি দেওয়ার দ্বারা। কুফরি হয় কিভাবে? অকাট্য প্রমাণের মাধ্যমে শরীয়তের যে বিধান দুনিয়াতে আসছে তার কোনো একটাকে অস্বীকার করার মাধ্যমে কুফরি হয়। কেউ যদি এই কথা বলে নামাজ পড়া লাগে, নামাজ আবার কি? কুফরি হয়ে যাবে। কি হয়ে যাবে জানেননি আপনারা? কেউ যদি এই কথা বলে, কিরে নামাজ পড়াস, নামাজ পড়ে কি লাভ, নামাজ পড়া লাগে? অনেক সময় টাট্টা বিদ্রুপ করে এই কথা বলে, কি বলে না বলেন? সাবধান, এই কথা বলবেন না। নামাজ পড়েন আর না পড়েন এই কথা বলা যাবে না। কিরে নামাজ পড়াস, তোর বাপে পড়ছিনি, নামাজ পড়ে কি করবি, নামাজ পড়ন লাগে না, এই কথার দ্বারা কুফরি হবে। রমজানে রোজা রাখছেন, কেউ টাট্টা করতেছে, কিরে ঘরে খাবার নাই, রোজা রাখস, নাউযুবিল্লাহ বলে। অনেক সময় বাপ চাচারা এমন বলে, কি বলে না বলেন? বাবা বাজান এই কথা বলা যাবে না, কিরে ঘরে খাবার নাই, রোজা রাখস, হ্যাঁ খাবারের আয় করস, এই কথা বললে কি হয়ে যাবে? কুফরি হয়ে যাবে। আর যে কুফরি করবে তার জন্য জাহান্নাম ছাড়া উপায় নাই। এই কথাটাও আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াত দ্বারা দলিল দিয়েছেন। সূরাতুল বাকারার আয়াত নাম্বার 39 আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যেই বান্দা কুফরি করবে, আমার শরীয়তের বিধানকে অস্বীকার করবে, শরীয়তের বিধান নিয়ে বিদ্রুপ করবে, ওই বান্দাটা জাহান্নামী হয়ে যাবে। জাহান্নাম ছাড়া তার উপায় নাই, চিরকাল সে জাহান্নামে থাকবে। আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা হবে জাহান্নামের বাসী, জাহান্নামের অধিবাসী হবে, তারা কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না, তাদের থেকে আযাবকে কমানো হবে না। তাহলে ভয়ঙ্কর সবচাইতে বড় অপরাধের নাম কি?
শিরিক করা, কি করা? দ্বিতীয় নাম্বার কুফরি করা। তাহলে শিরিক করা যাবে না, কিভাবে হয় তা বললাম। কুফরি করা যাবে না, কিভাবে হয় তাও বললাম। কুফরির আযাব সম্পর্কে আল্লাহ আবারও কোরআনে বলছেন, সূরাতুল আল ইমরানের 91তম আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি ذهبا ولا ابتدى به أولئك لهم عذاب أليم আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা কুফরি করবে তারা যদি এই গোটা পৃথিবীর 10টা সমপরিমাণ স্বর্ণরূপা দিয়ে তারা মুক্তিপণ চায়, তাহলে তারপরেও তাদেরকে কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। আল্লাহ বলতেছেন, কেউ কুফরি করছে, শিরিক করছে, এই অবস্থায় মৃত্যুবরণ করছে, মৃত্যুর পরে অথবা দুনিয়াতে থাকতে যদি শিরিকের ব্যাপারে মুক্তিপণ চায়, কুফরির ব্যাপারে মুক্তিপণ চায়, আল্লাহ বলেন এই পৃথিবীর 10টা সমান স্বর্ণ দিয়েও যদি কেউ মুক্তিপণ চায়, তারপরেও আল্লাহর দরবারে তা কবুল হবে। তাহলে শিরিক গুনাহ ছোট না বড়? কুফরি গুনাহ ছোট না বড়? করা যাবে? বহু দূর থেকে আসলাম এই নিউজটা দেওয়ার জন্য। আসমান এবং জমিনের মালিককে, আসমান এবং জমিনের মালিককে বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদারি সাব্যস্ত করা যাবে না। সাহাবায়ে কেরামের মধ্যে তাদের ঈমান কত শক্তি ছিল, তাদেরকে হত্যা করলো এই কথা বলতো না যে আমি ঈমান ত্যাগ করলাম, তাদেরকে হত্যা করার হুমকি দিলে এই কথা বললো না আমি মুসলমানিত্ব ছেড়ে দিলাম, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম। এমন ইতিহাস আছে না নাই বলেন? আছে না এমন? সাহাবায়ে কেরামের এমন ঘটনা আছে না যে তাদেরকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, বলছে মুসলমানিত্ব ছেড়ে দাও, কুফরি মতবাদ গ্রহণ করো, খ্রিস্টানি মতবাদ গ্রহণ করো, রাজত্ব দেওয়া হবে, তোমাকে রাজপ্রাসাদ দেওয়া হবে, বাদশা বানানো হবে। তারপরেও সাহাবায়ে কেরামের মধ্যে মুসলমানিত্ব ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। এমন আছে না নাই বলে? আমি এই দুনিয়া দিয়ে কি করব? আমাকে কেউ যদি বলে প্রধানমন্ত্রী বানাই দিলাম, আপনাকে কেউ যদি বলে প্রধানমন্ত্রী বানাই দিলাম, ঈমান ত্যাগ করো, করবেন? আচ্ছা বলেন তো, প্রথমে বললাম যে এই পৃথিবী ঈমানের মূল্য সর্বনিম্ন কত? এই পৃথিবীর 10টার সমান কত? যাররা পরিমাণ ঈমানওয়ালার মূল্য কত? এই পৃথিবীর 10টার সমান। অতএব কেউ যদি এই কথা বলে যে আমি আপনাকে এই পৃথিবী দিয়া দিমু, পৃথিবীর বাদশা বানাই দিমু, সুন্দর নারী বাড়িয়ে আমি আপনাকে দিমু, ঈমান ত্যাগ করুন, করা যাবে? গরিব বানাই দিবেন, বড়লোক বানাই দিবেন, হ্যাঁ, এই কথার উপরে যদি মৃত্যুবরণ করতে পারেন, জান্নাত আছে না নাই বলেন? এর প্রমাণ কোরআনে আছে, বলবো? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুল হামিম সাজদার 30 থেকে 32 নম্বর আয়াতে আল্লাহ কথা জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাস্তে বলেন, আল্লাহকে রাস্তে বলেন। আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করা হইতেছে, কোরআনে কারীম তেলাওয়াত করা হইতেছে, সেখানে আল্লাহর বরত্বকে আসতে বলবেন না, জোরে আবার আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, আমার প্রতিপালক, আমার রিজিক দেওয়ার মালিক আল্লাহ, এই কথার উপরে বিশ্বাস করে মৃত্যুবরণ করবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় তার কাছে ফেরেশতারা আসবে। কোন সময়? মরণের সময়। আগে কথাটা মনে রাখেন, যারা ঈমান অবস্থায়, ঈমান বলতে আমরা এই কথা বিশ্বাস করি আল্লাহ কতজন? আল্লাহ একক, পৃথিবী চালান একজন, আসমান জমিন বানানো একজন, এই কথাটা বিশ্বাস মানে ইয়াকিন, এই কথার বিশ্বাস মানে ঈমান, এই কথাটা বিশ্বাস করা। আল্লাহ বলেন এই কথা বিশ্বাস করে যারা
মৃত্যুবরণ করবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলার ফেরেশতারা তাদের কাছে আসবেন। আল্লাহ তাখাফ, আয়েশা বলবেন, হেই বান্দা ভয় নাই, ওয়ালা তাহজানু, চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই নাও বান্দা ঈমানের কারণে আমার আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। ঈমান অবস্থায় মৃত্যুবরণ করলে কোনো সমস্যা নাই, আছে বলেন? ঈমান অবস্থায় মৃত্যুবরণ করলে আমি আপনি কি পাবো? জান্নাত। কি পাবো? এই জন্য শিরিক করা যাবে, কুফরি করা যাবে সর্বদাই। আমার আপনার প্রতিপালক কে বলেন? আল্লাহ। আমার আপনার মালিক আল্লাহ। তাহলে মুহতারাম আহবাব, আজকের প্রধান আকর্ষণ চলে আসতেছে। বহু দূর থেকে আসলাম এই কথাটাইকে আপনাদের সামনে দাওয়াতটা পৌঁছায় দেওয়ার জন্য। আমি আপনি গুনাহ করি, নাফরমানি করি, শিরিক করা যাবে না, গুনাহ করা যাবে না। নাফরমানি যতই করি, এই গুনাহগুলি যদি না করি, এই বড় পাপ যদি না করে ঈমান অবস্থায় মৃত্যুবরণ করতে পারি, আমাকে আপনাকে অবশ্যই আল্লাহ তাআলা এই পৃথিবীর 10টার সমান জান্নাত আমাকে আপনাকে দিবে ইনশাআল্লাহ। বলেন।